তো আজ কিন্তু আমরা চলে এসেছি কলকাতার বুকে এক ছোট্ট জাপান শহরে। তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও অফ শিল 4047। তো শিল 4047-এর আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজ কিন্তু আমরা চলে এসেছি কলকাতার বুকে এক ছোট্ট জাপান শহরে। তো শুনতে একটু অদ্ভুত লাগছে হয়তো, মাত্র 30 টাকা দিয়ে এখন কিন্তু তোমরা জাপান পৌঁছে যেতে পারবে। তো এটাও কি করে সম্ভব তোমরা হয়তো ভাবছো। তো এখন কিন্তু আমি আছি ইকো পার্কে, আর ইকো পার্কেই কিন্তু খুলে গেছে জাপানিজ টেম্পল, মানে অনেক দিন আগে দিয়ে আছে, তোমরা এরা জাপানের ফিল নিতে পারো। তো এই যে দেখতে পাচ্ছ যে ইকো পার্কের ওই যে পিছনে সেই লেকটা, আর এই দিকে কিন্তু সেই জাপানিজ টেম্পল। তো সেখানেই এখন ভিতরে যাব, গিয়ে দেখবো কেমন কি আছে। জাপানিজ রেস্টুরেন্ট আছে, গাছ আছে শুনেছি। তো চলো ওখানেই বেশি কথা না বাড়িয়ে যাওয়া যাক, দেখা যাক। তো চলো দেখতে লাগো পুরো ব্লগটা, লেটস গো ফ্যান। তো গাইস চলো এবার ঢোকা যাক কলকাতার মিনি জাপানিজ ফরেস্টের দিকে। আর দেখতেই পাচ্ছি এন্ট্রেন্সটা কিন্তু বেশ সুন্দরভাবে সাজানো, আর সামনেই রয়েছে একটা গৌতম বুদ্ধের বিরাট বড় মূর্তি। তো এই মূর্তিটার জন্য কিন্তু এন্ট্রেন্সটা আরও বেশ দারুণ লাগছে, বেশ এক জাপানিজ ফিল আসছে। এই যে পিছনে কিন্তু বৌদ্ধার মন্দির দেখতে পাচ্ছ, আর এইদিকে কিন্তু একটা জাপানিজ রেস্টুরেন্ট আছে। তো চলো ভিতরটা যাওয়া যাক। জাপানিজ রেস্টুরেন্ট দেখতে পাচ্ছি সামনে। もしかしたら君に気づいてと今もその胸を打ち鳴らすবেশ শান্ত মনোরম পরিবেশ, কিন্তু সুন্দর সুন্দর বেশ সেই ফুলগুলো ইন্ডিয়ারই ফুল হয়তো জানি না, বাট জাপানিজ গাছও হতে পারে, সুন্দর লাগছে। আর এখানে এই যে ব্রিজটা, এখানে কিন্তু লাইট সাজাচ্ছে দেখতে পাচ্ছি। রাত্রিবেলা আসলে এক আলাদা রকমই ভিউ পাওয়া যাবে পুরো। তো ব্রিজটা কেমন সেটাও তোমাদের দেখাচ্ছি। এই যে এখানে কিন্তু এই যে লাইটগুলো সাজাচ্ছে, আর ব্রিজটাও কিন্তু বেশ সুন্দর। তো দেখতেই পাচ্ছ ব্রিজটা কিন্তু বেশ সুন্দর, আর ফটো তুলতে পারবে, এই ভালো জায়গাটা। আর এখানে সুন্দর আছে, আর ওইদিকে কিন্তু একটা দেখতে পাচ্ছি জাপানিজ টেম্পলটা। চলো এই যে জাপানিজ, মানে জাপানিজ বলবো না, এমন একটা পদ্ম টাইপ ডিজাইন করা আছে। আর এই দিকে হলো সেই জাপানিজ টেম্পলটা, এই হলো এরা বেশ জাপানিজ ফিল আসছে। এই রকম টেম্পলগুলোতেই কিন্তু জাপানে বৌদ্ধ যে পুজোগুলো হয় সেই পুজোগুলো। আর এখানে এই যে ব্যাম্বু গাছগুলো দেখতে পাচ্ছি, তো এইগুলো ইয়েলো ব্যাম্বু, এই যে এখানে লেখাই আছে দেখতে পাচ্ছি ইয়েলো ব্যাম্বু, দেখতেই পারো ইয়েলো ব্যাম্বু এখানে বেশ সুন্দর। আর ওই দিকে কিন্তু বেশ ছোট ছোট কিছু বুদ্ধার মূর্তি দেখতে পাচ্ছি, এই যে দেখতেই পারো। তো বেশ ইউনিক লাগছে কিন্তু ব্যাপারটা। আর মন্দিরটা এই যে বেশ বড়। তো চলো ভিতরে গিয়েও দেখাবো তোমাদের। A few moments later. এই যে গৌতম বুদ্ধের মন্দির আছে এখানে, আর পিছনে এইদিকে সুন্দর, এইভাবে সুন্দর একটু জায়গা আছে। এই যে গৌতম বুদ্ধের মন্দির আছে, এই যে ভিতরে দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু বেশ একটা জাপানের দারুণ একটা ফিল দেবে টেম্পল, জাপানিজ টেম্পল। তাছাড়াও কিন্তু এখানে আরও জাপানিজের বিভিন্ন জিনিস আছে, সেগুলোও দেখাতে পারো। তো কলকাতার মধ্যে কিন্তু একটা পারফেক্ট জাপানিজ ভিউ নিতে পারবে তোমরা। আর বর্ষাকালে আসলে কিন্তু আরও ভালো, এই জায়গাটার বেশ সুন্দর একটা কম্প্যাক্ট ভিউ পাবে তোমরা। দারুণ বেশ দারুণ জায়গাটা। এই যে জাপানিজ টেম্পলটা দেখলে বেশ সুন্দর ভিউ নিতে পারবে, ওখানে সুন্দর একটা ঘোরানোর জিনিস আছে। আর এখানে কিন্তু এই যে একটা দেখতে পাচ্ছি জাপানের যে চলার রাস্তাটা বলা হয়, এই রাস্তা দিয়ে যদি কেউ যায় তাহলে
তার জীবনে সুখ শান্তি চলে আসে। তো জাপানে এই কথাটা প্রচলিত আছে। ওই যে সেই রাস্তাটা, তো ওটাই যাব। বেশ সুন্দর, এই যে এই জায়গা দিয়ে তোমরা হেঁটে আসতে পারো, আর সুন্দর সুন্দর কিন্তু পিকচার ক্লিক করতে পারবে। বেশ দারুণ জায়গাটা। এই এখানে কিন্তু এই জায়গাটা পুল টাইপের আছে। আর এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছ, জাপানিজদের মতে এখানে যদি কয়েন ফেলিয়ে কোনো উইশ চাওয়া হয় তাহলে কিন্তু সেই উইশটা পূরণ হয়। তো এখানে তো আপাতত আমি কোনো কয়েন, হ্যাঁ 2-1টা দেখতে পাচ্ছি। তো এটা এখনও চালু হয়নি, তাই আমি আর ফেলছি না কয়েনটা। বাট জায়গাটা কিন্তু বেশ সুন্দর। যে পিছনে সিংহ ঠিঙ্গ আছে, বাচ্চাদের বেশ সুন্দর লাগবে। ওখানে পুল আছে, আর এই দিকে কিন্তু ওই যে যেই হাঁটার রাস্তাটা ওটা আছে। ওকে, বুদ্ধ মূর্তি আছে, তো দেখতেই পাচ্ছ মূর্তিগুলো বেশ ইউনিক, বেশ সুন্দর লাগছে। তো অবশ্যই আসো, এটা কিন্তু একটা ইউনিক মাস্ট ভিজিট প্লেস ইকো পার্কে। তো সবাই আসো। তাছাড়াও এখানে আরও জিনিস আছে সেগুলোও দেখাবো, তো দেখতে থাকো। এই যে দেখতে পাচ্ছ বেশ জাপানিজ পতাকা আছে সুন্দর। ওদিকে কিন্তু একটা জাপানিজ রেস্টুরেন্টও আছে, বেশ সুন্দর জায়গাটা। এই যে জাপানিজ পতাকা, ফ্ল্যাগ এসে অনেক কিছু আছে। তো আসো সবাই, এসে ঘুরে দেখো। অবশ্যই আশা করি সবার ভালো লাগবে। ইকো পার্কে একটা দারুণ প্লেস এটা। তো অবশ্যই সবাই আসো। আর সবাই কিন্তু ব্লগটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করো, আর বেশি বেশি করে শেয়ার করে দিও, এরকম আরও নতুন নতুন জায়গার সন্ধান পেতে হলে। তো দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে, অন্য কোনো কন্টেন্টে। ততক্ষণের জন্য সাবস্ক্রাইব। বাই বাই।